আমরা গ্রামের মধ্যে যখন ঘুমের থেকে উঠি তখন জানালা হুললেই দিই চারিদিকে টিনের বেড়া। এই জায়গার মধ্যে নেপালে ঘুমের থেকে উঠা জানালাটা হুলার পরে সামনে ঠিক ই ভিউটা দেখছি, রোদ জলমলে দিন, তার মধ্যে পাহাড়ের মাঝে এত সুন্দর গুছানো পরিবেশ। আহা, সকালে মাইন্ড ফ্রেশ করতে আর কি লাগে, আর কি লাগে জানি না, কিন্তু বাথরুমের থেকে বাইরে আমার যে কি একটা খিদা লাগে এটা আপনারা কয়ে বোঝান যেত না। আজকেও তার কোনো ব্যতিক্রম না। সকাল সকাল পেটের ভিতরে ইন্দুরটি হাঁটাই শুরু করে দিচ্ছে, যার কারণে আমরা ফেললাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করানোর লিগে। আমি জীবনে যেটা না খাইছি পরিস্থিতির শিকার হয়ে এই জিনিসটাই নেপালে খাওয়া লাগতেছে। যেমন এই যে গুলগুল আলো বাজি, বাংলাদেশের ডাইল বাজি নেপালে হয়ে গেছে ছোলে বাটর, আবার ইডিও বলে পুরি, কিন্তু ভিতরে কোনো মাল মশলা না। লগে দিছে সসে, আরো আছে সিদ্ধ করা মটর, লচ্ছ আর গাজর। গাজরের এই সির দিকে আমি পুরাই হতাশ। আরো আছে রুটি দাহনের লেগে জেলি আর বাটা। ইডি দেখে আমার মাথার ভিতরে একটা দুষ্ট বুদ্ধি আইছে, কারণ এক কইছে খিদা লাগিয়ে রইছে, আরেক কইছে আশেপাশে কোনো হনো বাংলা খাবার পাইতাম না। এই কারণে সবজির এক লগে কইরা মুহের ভিতরে ডিভাইডনের চিন্তা ভাবনা করতেছি। বাদ যাইতো না নেপালের ফেমাস ছোলে বাটরে। এখন চিন্তার বিষয় হইছে এই এক লগে কইরা যে মুহের ভিতরে দিয়েছি আদৌ কি খাইতাম পারা। আচ্ছা যা আছে কপালে দেখা যাবে সকালে, আগে মুহে দে, গলা দিয়া নামা না নামা ইডলে পরে চিন্তা করা। এই যে রে আমার হাতের ছোঁয়া লাগার পরে তো এটার ছাদ বাইরে গেছে দিগু। আমার কাছে অনেক মজা লাগতেছে, কারণ মুহের ভিতরে কোন জিনিসটার ফ্লেভার পাইতাছি কোনো কিছু বুঝতাম পারতাছি না। নাস্তা করার পরে গলাটা একটু ব্যথা আছে, যার কারণে গরম পানির মধ্যে হলুদ মিশাইয়া আর এক গ্লাস লেবুর গরম পানি খাইয়া আমার ব্যথাময় গলাটা একটু আরাম দিয়েছি। লেবুর গরম পানি চুমুকে চুমুকে আরাম। নাস্তাটা করে গিয়ে ঘুমে গেছিলাম গা, ঘুমের থেকে উঠতে দিয়ে বাইরে বিকাল হয়ে গেছে গা। এই কারণে ভাবলাম একটু ফেওয়ালেকের আশেপাশে গিয়ে আড়াআড়ি করি। ফেওয়ালেক কইছে নেপালের পোখরা ফেমাস একটা লেক, লেকটা যে কি পরিমাণ সুন্দর এটা না দেখলে বুঝতেন না। আমি যেহেতু নিজে দেখছি এটা আপনারা দেখাইতাম না তা কেমনেও। আমি চলতেছি হাঁটি হাঁটি পা, কিন্তু ভিউ দেখলে আপনারা কেবেন ও বাবা রে বাবা, মাশাআল্লাহ দেন পরিবেশটা কি পরিমাণ সুন্দর। লেকের তীরের মধ্যে এরকম সাজানো আমার আর তরস হইছে না, যার কারণে চিন্তা করলাম 1 ঘন্টা বাড়ালো, কারণ শেষ বিকেলে এরকম লেকের মধ্যে নৌকা দিয়ে পাইতে পারলে যে একটা ভিউ দেখতাম পারাম একমাত্র আল্লাহই জানে। আমি এমনি হাতুর পারি, তারপরেও সেফটি জ্যাকেটটি লাগাই উঠতে গেলাম গা নৌকার মধ্যে উঠতে দিয়ে লেকের মাঝখানে দুইজন কি সুন্দর কাইকিং করতেছে। কিন্তু এই ভিউটা দেখার পরে আমি কতক্ষণ থ হয়ে রইছিলাম। আমি পাহাড়, সমুদ্র, হাওর বাও লেক সহ কত জায়গার মধ্যে সূর্যাস্ত দেখছি, কিন্তু এরকম রূপকথার সূর্যাস্ত এই প্রথম দেখলাম নেপালের পোখরা আর ফেওয়ালেকে আয়া। আমি একটা জিনিস বিশ্বাস করি, এই দুনিয়ার মধ্যে নিজের মতো বাঁচানোর লিগে কেউ সুযোগ দিত না। নিজের মতো বাঁচতে চাইলে অবশ্যই নিজের মতো সুযোগ করে নিতে হইব। আপনি যদি মানুষের লিগে বাঁচেন তাইলে মানুষ আপনার বাঁচতে দিত না, কিন্তু যেদিন থেকে নিজের লিগে বাঁচা শুরু করে দিবে কিন্তু অভ্যাস হয়ে যাওয়ার পরে তখন দেখবেন জীবন এবং আল্লাহর সৃষ্টি দুনিয়া কতই না সুন্দর। এদিকে দুপুরের খাওয়ান প্রায় সন্ধ্যার দিকে খাওয়ানোর লিগে আমরা পড়ছি পোখরার একটা হালাল রেস্টুরেন্টের মধ্যে, কারণ নেপালে পেট ভরে ভাত খাইতাম পারতাছি না। যেন খাইতাম যাই হেন ওই দেখি শাকসবজি সিদ্ধ করে দেবো। এর মধ্যে পোখরার এই হালাল রেস্টুরেন্টের মধ্যে সব ধরনের খাবারই হালাল। আমরা অর্ডার করছিলাম ডাল, মহিষের মাংস এবং আলু ভর্তা। হাবিবের মোহর থেকে এনের আলু ভর্তার শোনামুনছি অনেক, কিন্তু নিজে না হলে কেমনি বিশ্বাস করি আপনার এই কারণ আগে আমি খাইলে পরে আপনারা কই যাচ্ছি কি যে মজা লাগতেছে। এর মধ্যে মহিষের মাংসটা তো আমার দিক চাই রইছে, কতদিন পরে যে পেট ভরে ভাত খাইতেছে একমাত্র আল্লাহই জানে। মহিষের মাংসটা দিয়া ভাতটার লগে মা দেওয়ার পরে যখনই মোহ দিছি তখনই আমার মনে হয়েছে না বাঙালি রান্দার লগে রান্দাটা অনেক মিলে গেছে। খানা দানা শেষ, সোনার বাংলাদেশ। এর মধ্যে আজকের ভিডিওটা থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাই। ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করতে বললেন। আর হ্যাঁ, যারা ইকো আমার পেজটা ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দিয়ে। দেখা হইতেছে নতুন আরেকটি ভিডিওতে, ততদিন